হরে কৃষ্ণ। জন্ম মৃত্যু অশৌচে, বিশেষ করে মেয়েদের বিশেষ অশৌচে একাদশীর ব্রত পালন করা যাবে কিনা, যায় কি না, এই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো জন্ম মৃত্যু অশৌচ অথচ মেয়েদের বিশেষ অশৌচ, এটা তো হয়েই থাকে। তো এই একাদশীর ব্রত এতে কি পালন করা যাবে এসব অশৌচতে? শাস্ত্রে কি বলছেন সেটা বিস্তারিতভাবে আমরা জানব। তো একাদশীর ব্রত এমন একটি ব্রত কলিযুগের জন্য, যে ব্রত পালন না করলে এত পরিমাণ পাপ হয় যে অন্য কোনো কিছুতেই এত পাপ হয় না। শাস্ত্রে উল্লেখ রয়েছেন যে যদি একটা একাদশীর ব্রতের দিন একটা অন্ন দান আহার করা হয়, একটা অন্ন আহার মানে একটা ভাত যদি খাওয়া হয়, তাহলে একটা গরুর যতগুলো পশম আছে ঠিক ততগুলো পাপে জড়ায়। তার মানে আমরা একাদশীর দিন 3 বার যদি আহার করি তাহলে কতগুলো অন্ন খাই। তাহলে একটা অন্ন খেলে যদি একটা গরুর পশমের পাপ হয়, তাহলে আমরা তো অনেক অন্ন খেয়ে ফেলি 3 বারে। তাহলে আমাদের কত গরুর কত পশমের কত পাপে আমরা জড়িয়ে পড়ি। আর এই সমস্ত পাপ থেকে মুক্তি করতে পারে এমন কোনো পূজা অর্চা নেই কিন্তু। তাই একাদশীর ব্রত আমাদের অবশ্যই পালন করা উচিত। একাদশীর ব্রতে আমাদের মিস করা উচিত নয়। কিন্তু এই অসুচগুলোই কি করব আমরা, আমাদের কি করা উচিত? একাদশীর মাহাত্ম্য গ্রন্থে উল্লেখ রয়েছেন, জন্ম মৃত্যু অশৌচে বা কোনো যে কোনো অশৌচে একাদশীর ব্রত পরিত্যাগ করতে নেই। যত সংকটময় অবস্থায় থাক না কেন একাদশী পরিত্যাগ করতে নেই। তার মানে যত কিছুই হোক না কেন, অসুচি হোক আর যা কিছুই হোক না কেন, যত কঠিন সময়ই আসুক না কেন, একাদশীর ব্রত সকলের জন্যই পালন করা কর্তব্য। কিন্তু অনেকেই বলে থাকেন যে যদি একাদশীর উপবাস থাকলাম অসুচকালে, তাহলে পূজা অর্চা কি আমরা করতে পারবো? আমরা তো পুজোও দিতে পারি না, ঘরের পুজোও করি না, তাহলে আমরা কি করে একাদশীর ব্রত পালন করব? আর যদি পুজো অর্চা নাই করি, তাহলে একাদশীর ব্রত করে লাভটা কি? আসলে পুজো অর্চা এগুলো হচ্ছে আলাদা একটা ফল। পুজো অর্চা করলে আলাদা ফল প্রাপ্ত হয়ে যায়, কিন্তু একাদশীর ফলটা আলাদা। যদি পুজো অর্চা নাও করা যায়, অন্তত পক্ষে একাদশীর ফলটা তো লাভ হবে, একাদশীর উপবাস তো থাকা হবে। শুধু তাই নয়, একাদশীতে যতগুলো পাপ হয়, অন্ন না খেয়ে থাকলে যদি অতগুলো পাপ থেকে মুক্ত হওয়া যায়, তাহলেই কি যথেষ্ট নয়? পুজো অর্চাটা যে করতেই হবে বা না করলে যে একাদশীর ব্রত করাই যাবে না, এমন কোনো কথা নাই। একাদশীর ব্রত যে কোনো সংকটময় অবস্থায় থাকা উচিত বা কর্তব্য। তাই সকলেই একাদশীর ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।